এই বাড়ি থেকে অবশ্যই আমাকে বের করে ছাড়বে, আমাকে ছোট্ট একটা মাটির ঘর উপহার দেবে, ওই ঘরের একটাও দরজা থাকবে না, একটাও জানালাও থাকবে না। আচ্ছা, পুরো এই চেতনা যার মনে জাগ্রত হয় সে কি কোনো নাফরমানি করতে সাহস পায়? সে তো নিষ্পাপ বলতে চায়, আল্লাহ পাকে খুশি করে জান্নাত পেতে চায়। এরপর হয়তো চিন্তা করেছে যে আমি তো ইংরেজি শিক্ষিত মানুষ, আলেমও না, আবেদও না, তার দেখি কোনো মুরব্বী যদি ধরতে পারি, ওর কামের পীর যদি ধরতে পারি, তার পরামর্শ নিয়ে বাকি জিন্দগি যাপন করবো। তার উদ্দেশ্য খারাপ না ভালো? তো দেখবেন আল্লাহ পাকের কাছে চাইলে পাওয়া যাবে। খুঁজতে খুঁজতে তিনি একজন কামেল পীরের সন্ধান পেয়ে গেলেন, যে কামেল পীর দুনিয়া থেকে চলে গেছে, তার মুরিদ আছে অসংখ্য, লক্ষ লক্ষ মুরিদ আছে এই বাংলাদেশে। আমি পীরের নামটা বললাম না, কারণ আমরা বাংলাদেশি মানুষ, সবাই তো এক পীরের মুরিদ না। নিজের পীরের কথা বললে ভালো লাগবে, অন্য পীরের কথা বলে খারাপ লাগতেও পারে, তিনি নাম বললাম না। তবে তার লাখো লাখো মুরিদ বাংলাদেশে বিচরণ করতেছে। তার হাতে হাত দিয়ে আমার বন্ধু এবার জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা সব কাজ পাকা দেখতে লাগে। আস্তে আস্তে আল্লাহ পাক পরিবর্তন দান করেন। আগে মাথা টুপি ছিল না, এখন টুপি। আগে প্যান্ট শার্ট পরতে, এখন লম্বা জামা গায়ে। আগে মুখে দাড়ি ছিল না, এখন দাড়ি রাখা গায়ে। আগে মসজিদে খুঁজে পাওয়া যেত না, এখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে। শুধু তাই না, তাহাজ্জুদ যদি কাজা হয় তাও আফসোস। দেখেন আল্লাহ পাক কাকে কোন সময় কোন দৌলত দান করেন জানি না। একদিন আমি খুলনা দৌলতপুর এলাকায় একটা মাহফিলে গিয়েছিলাম, এক মজমা। আমার বন্ধু এসে কানে কানে বলেন, কাছে এসে, যে আপনাকে একান্ত একটা কথা বলতে চাই, বলেন। হুজুর, এক রাত্রে ঘুমিয়ে আসে, স্বপ্ন দেখতেছি, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখি মদিনাওয়ালা আমার সামনে হাজির হয়ে গেছে। আপনারা শিক্ষিত ভাইরা, জেনারেল এডুকেটেড ভাইরা, অফিসার ভাইরা একটু মনে আফসোস করতে চায় না যে দুদকের চেয়ারে বসে তার মধ্যে এত রসুল পরিচিত যদি থাকতে পারে, আমি কেন জিন্দেগি করব? এবার আমার বন্ধু বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলাম, তিনি সালামের জবাবও দিলেন। শুধু তাই না, কথাবার্তাও হলো। শুধু তাই না, রাসূলের সিনার সাথে আমার সিনাটা মিলানো শুরু হয়ে গেল। তাহলে এই জাতীয় শিক্ষিত মানুষ, জেনারেল এডুকেটেড আছে। আবার দেখবেন আমাদের দেশে আপনারা হয়তো অনেক সময় টিভি চ্যানেলে দেখেন, বিভিন্ন মিডিয়া দেখেন, যে তাদেরকে বুদ্ধিজীবী বলা হয়। তারা মাঝে মধ্যে এমন কথা বলে, তাতে ঈমান থাকে কিনা আপনারও হতে হতে পারে। তারা মাঝে মধ্যে বলতে চায় এটা বিজ্ঞানের যুগ, এটা কম্পিউটারের যুগ, এটা মডার্ন যুগ, এটা অত্যাধুনিক যুগ। এই যুগে নাকি কোরআন চলে না। নাউজুবিল্লাহ। আমি আপনাদের ঈমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই, যুগ যাই হোক না কেন কোরআন চলবে কি চলবে না? আছি চলবে না, পুরোপুরি চলবে। ওদের কপালে আগুন লাগতেই পারে, এই জন্য তো সে চায় আমরা আমাদের কপালে আগুন লাগাতে পারি না। কথা ঠিক না ঠিক? তাহলে এই যে অফিসার বললাম, শিক্ষিত মানুষ কয় ভাগে বিভক্ত হয়ে গেছে। আর অন্য সেক্টর টাচ করলাম না, কেন? এদিকে আপনারা বুঝে যাবেন। কিন্তু মেয়েদের কথা একটু বলা লাগবে, বলবো না কেন? মেয়েদের মধ্যে আমার এক শ্রেণীর মেয়ে আছে, দেখবে ওরা খাস পর্দা মেনে চলে। বোরকা তো ব্যবহার করেই, হাত মোজা, পা মোজাও ব্যবহার করে। দেখেছেন কি? আছে। আবার দেখবেন ওর আত্মীয়ের মধ্যে হতে পারে, ছাত্রী বোনও হতে পারে। বলবে তুই এই বিজ্ঞানের যুগে কেমন বেশ ধরেছিস? এমনকি শোনা যায় কোনো কোনো জায়গায় কলেজের শিক্ষক বা হাই স্কুলের শিক্ষক ছাত্রী একটু বোরকা নিয়ে আসছে, তাকে বসতেও দেয় না। আপনারা শোনেন না এই ঘটনা? তাহলে মেয়েদের মধ্যে ভাগ কয়টা হয়ে গেল? এক শ্রেণী খাস পর্দা মেনে চলে, আর এক শ্রেণী ওদেরকে ঠাট্টা করে। এই বাস্তবতা বাংলাদেশের বাইরে, বাংলাদেশে আছে। এই এটা তো বিবাদী আছে, এই জেলার মধ্যে না। আচ্ছা, মেয়েদের কথা আর একটু বলি। মেয়েরা তোমরা খেয়াল করে হয়তো বা শুনতেছে, মেয়েদের মধ্যে আমার এক শ্রেণী মেয়ে আছে যে স্বামীর সঙ্গে এত দুর্ব্যবহার করে, ওদের আচরণে কত স্বামী কলিজা কেমন যেন বল্লার বাসা মতো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। এই জাতীয় আছে না? আবার কিছু সংখ্যক দেখবেন ওরা স্বামীর এমন খেদমত করে, স্বামীকে খুশি করবার জন্য নিজের মাথার চুল দিয়ে স্বামীর জুতা পরিষ্কার করে দিয়ে নিজেকে ধন্য মনে করে। আছে কিনা? যেদিকে যাবে ভাগ হচ্ছে কয়টা?
দুইটা। আচ্ছা দুনিয়ায় দুইটা ভাগ হলে কিয়ামতের ময়দানে ভাগ হবে, এটি স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক বলেন একদলের ঠিকানা জান্নাত আর একদলের ঠিকানা জাহান্নাম। এটা কথাটা কার কালামের কথা? আল্লাহ পাকের কালামে কোনো সন্দেহ আছে নাকি? আপনারা তাহলে আপনাদের চেতনা উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে স্পষ্ট হতে চাই। ঠিকানা কয়টা? একটা নাম জান্নাত আর একটা জাহান্নাম। এই দুইটাই চান নাকি আপনারা? না, নিশ্চয়ই একটা চান। জবান করে বলে কোনটা চান? জান্নাত। বলে জান্নাত। এই যে কথাটা বললেন আল্লাহ পাক শুনেছেন কিনা? কে কে বলেছেন দেখেছেন কিনা? আমি আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে বললাম আপনার জবান থেকে এমন একটা বাক্য যখন উচ্চারিত হয়ে গেল, হতে পারে সাথে সাথে আপনার নামটা আল্লাহ পাক জান্নাতীদের তালিকাভুক্ত করে দিয়েছে, হতে পারে কি পারে না? সব আল্লাহ পাক। আমার মেয়েরা কে কোথায় পর্দার আড়ালে সিদ্ধান্ত নিচ্ছে যে আমি জান্নাত পেতে চাই, জান্নাত পাওয়ার জন্য যা কিছু করবার করব, ওর নামটাও জান্নাতীদের তালিকাভুক্ত হতে পারে পারে পারে। ঈমান জবাব আসতে দিতে হবে পারে। আচ্ছা একটু প্রশ্ন করতে মন চায়। আচ্ছা এই যে আমরা মজমায় বসছি, এর মধ্যে এক নম্বরে পাপী একজন আছে না? সবার থেকে তার পাপ বেশি। আমার হতে পারে পারে না? স্টেজের কারো হতে পারে, আপনাদের কারো হতে পারে। আবার নিশ্চয়ই একজন তো আছে যার নেক সবার থেকে বেশি আছে, আছে না? আমরা কি চিনি? কে চিনি? আল্লাহ। এবার আমি প্রশ্ন করতে যাই, ওই এক নম্বরে পাপিষ্ঠ দুষ্ট যেটা, ও যদি এইখানে বসে মনে মনে আকুতি কাকুতি করে তওবা করে অনুতপ্ত হয়, মনে মনেও যদি বারবার করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আমি আপনাদের বিশ্বাস সম্পর্কে স্পষ্ট হতে চাই, ওর আকুতি কাকুতির কারণে তওবাকে আল্লাহ পাক কবুল করে ওকে এক নম্বরে নেককারে পরিণত করতে পারেন কি পারেন না? কে পারেন? কে পারেন? মন বড় কথা বলি না, একখানা আয়াতের তরজমা শোনার পরে আপনার স্পষ্ট হবে। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। কথাটা কার? আল্লাহ পাক বলেন তিনটা গুণ যার মধ্যে খুঁজে পাওয়া যাবে। কয়টা? তিনটা। এক নম্বর মান তাবা, একটু আগে তওবার কথা বলেছি, হুজুর বলছেন না তওবা। এক নম্বর গুণ হলো তওবা। আমানা ওর ঈমানও যদি থাকে, কয়টা হলো? ওয়া আমিলা আমালান সালিহা, ও যদি নেক আমল শুরু করতে পারে, এবার কয়টা হয়ে গেল? এবার আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওর যত পাপ ছিল, ওর যত গুনাহ ছিল, ওর যত অন্যায় ছিল সব মাফ করে দিয়ে যত পরিমাণ গুনার মালিক ছিল তত পরিমাণ নেকের মালিক ওকে বাড়িয়ে দেওয়া হবে। আপনারা আল কোরআনের কথা বলেছি, কোনো সন্দেহ আছে? কোরআন সন্দেহ করলে ঈমান থাকবে নাকি? এই আশায় বলেছিলাম এক নম্বরে দুষ্ট পাপিষ্ঠ আল্লাহ পাক তাকে এক নম্বরে নেককারে পরিণত করতে পারেন কি পারেন না? বাস্তব চিত্র বুঝাতে যাতে একটু সহজ হয়, এই জন্য সত্য ঘটনা জানেন আপনারা, পরিচিত অর্জনের মধ্যে আপনারা জানেন, আবার জানেন, সত্য করে উদাহরণ দিতে মন চায়। বলবো একজন মানুষের নাম আপনাদের জবান থেকে শুনতে চাই, যে মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে রওনা করেছিল। আবুরা বলেন তো নামটা? মাথা আনতে চাইতো, নিশ্চয়ই পিছনে কারণ ছিল। সেটাকে কাফের মুশরিকরা সহ্য করতে পারতো না, এত মুসলমানের সংখ্যা বাড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য মানুষ পাঠ করবে, কাফেরকে পছন্দ করতে পারছে। এখন বারবার প্রস্তাব দিয়ে তুমি থামো, তুমি কি চাও? সুন্দরী মেয়ে চাও, ব্যবস্থা করো। ধনী হতে চাও, তাও ব্যবস্থা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, কোনো কিছু দেওয়া লাগবে না, আমার দায়িত্ব আমার পালন করাই। আর দায়িত্ব ঘোষণা করে এক হাতে চাঁদ যদি না, এক হাতে সূর্য যদি না, তবু আমার দায়িত্ব পালন করি। তখন কাফের মুশরিকরা কি মনে করেছে, একে ঠেকানো যাবে না। এখন ওরা গোপনে সব পরামর্শ করে এই লোকটাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন শ্রেষ্ঠ ব্যক্তিত্বটাকে হত্যা করতে চায়, কে সাহস করবে? শেষ পর্যন্ত একটা ব্ল্যাক মজমা একটা কনফারেন্স করেছে। তার মধ্যে দুষ্ট সন্ত্রাসী দুর্ধর্ষ চরিত্রের অনেক মানুষ পাওয়া গেছে। তার মধ্যে একজন কি বলে
এখন বলছে তোমরা যদি ওই লোকটার মাথা আনতে পারো 100 মতান্তরে 200 লাল তাকে পুরস্কার দেওয়া হবে। এরপরেও কেউ সাহস করে না, কিন্তু কর্নার থেকে একটা আওয়াজ আসছে, আমি মাথায় এনে দিতে পারবো। সেদিন কে বলেছিল? আবার বলেন, এর মতো রওনা করেছিল, খালি হাতে না, হাতে কিছু ছিল? তরবারি ছিল। আচ্ছা, পচা অনেক ঘটনা বলতে গেলে লম্বা হবে, এটা একটু বলি, শেষের একটু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, সাহাবায়ে কেরাম দেখেন ওমর ধেয়ে আসতেছে, তার হাতে তরবারি। আব্বুরা বলে এই অবস্থা দেখলে, এই দৃশ্য দেখলে সাহাবায়ে কেরামকে নিশ্চিন্তে বসে থাকতে পারে না। প্রত্যেকের খাবের থেকে খসখস খসখস করে তরবারি টেনে বের করা শুরু করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, কি হয়েছে তোমাদের? এত ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন না ওমর ধেয়ে আসতেছে, তার হাতে তরবারি দেখা যায়। আমরা বেঁচে থাকতে আপনাকে আঘাত দিলে দিতে আমরা মানতে পারি না, ওকে প্রতিরোধ করবার জন্য আমরা প্রস্তুতি সম্পন্ন করতেছি। এদিকে আল্লাহ পাক ইশারা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বুঝে গেছেন। তিনি বলছেন, হে সাহাবারা, তোমরা কি মনে করে নিয়েছো এমনটা হতেও পারে ওমর মুসলমান হওয়ার জন্য আসতেছে? এটা কার খেলা? কার খেলা? আল্লাহ পাকের হাবিব দাবি এবং আবেগের সাথে কিছু প্রশ্ন করলেন, তুমি আর কতকাল নাফরমানি করবে, আর কতকাল আল্লাহ পাকের জমিনকে নাপাক করবে? ওমর তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আর কোনদিন বিয়াদবি করবে না। তাহলে বলো কি আশা নিয়ে হাজির হয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ওমর আজকে মুসলমান হতে চায়। আল্লাহ পাকের হাবিব কি যে খুশি হয়ে গেছে, আশেপাশের ফেরেশতারাও খুশি হয়ে গেছে, আমার আল্লাহ পাক খুশি হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? পুরো প্রশ্নের জবাব দেন, অতি বড় পিপাসার সময় অল্প একটু পানি পেলে পিপাসা একটু বেশি বেশি মনে হয় না? কেবল একটু পানি পেয়েছে। ওমরের মনে এখন ওমর তো ফারুক হয়ে গেছে, রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে একটা আবেগ জমা হয়ে গেছে, এমন পিপাসা সৃষ্টি হয়েছে। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সত্য, যে ন্যায়, যে হক, যে নূর, যে আলো আল্লাহ পাক আমাদের জন্য বরাদ্দ করেছে, এইটা তো গোপনে রাখা যাবে না। চলুন আজকের থেকে প্রকাশ্যে আমরা বাইতুল্লাহ শরীফ পাক করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর একটা পরিবেশ সেদিন হয়েছিল। আমার মেয়েরা খেয়াল করে শুনবা, সুন্দর একটা মিছিল কিন্তু রওনা করেছিল। এবার কাফের মুশরিকরা অপেক্ষা করতেছিল, মাথা তো নিয়ে আসবে, দায়িত্ব দিয়েছিল কে? ওমর। মাথা তো নিয়ে আসবে। দূর থেকে দেখে কানা ঘোষা করে, না, গতকালের ওমরের আচরণ আর আজকের আচরণ তো একরকমের মনে হয়, নিশ্চয়ই কিছু একটা ঘটে গেছে। ওমর যখন নিকটবর্তী অবস্থানে চলে গেছেন, ওমর এখন ফারুক হয়ে গেছেন, রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছে। ডাকছেন, বলেন, হে কাফের নেতারা শোন, হে মুশরিকরা শোন, আগে একটা সংবাদ তোদেরকে শোনাতে চাই, পরবর্তীতে একটা সতর্কবাণী তোদেরকে শোনাতে চাই। সংবাদটা শুনে নে, ওমর কিন্তু মুসলমান হয়ে গেছে। সতর্কবাণী শুনে নে, কেউ যদি তার স্ত্রীকে বিধবা বানাতে চায়, সন্তানকে তীর বানাতে চাস, পাইলে আজকে রাসূলের সঙ্গে বিয়াদবি করলে ওমরের তরবারি থেকে রেহাই দেওয়া হবে না। আমরা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি শুধু এতটুকু বোঝাতে চাই, যে মানুষটা মাথা আনতে গেছে, আল্লাহ নবীর সবচেয়ে প্রিয় মানুষটা, এর পরেও সে যদি ইসলামের দ্বিতীয় খলিফা বলতে পারে, তার নেকি যদি আসমানের তারকার থেকেও বেশি হতে পারে। আব্বুরা, আপনার কি কোনোদিন নবীর মাথাতে চেয়েছেন নাকি? বেঁচে থাকলে কি নিতে চাইতেন নাকি? আলেম ওলামার সঙ্গে বিয়াদবি করেছেন নাকি? হয়তো অজ্ঞতার কারণে, পরিবেশের কারণে, আত্মীয়দের পালায় পড়ে, দলের পালায় পড়ে মাঝে মধ্যে মাফ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। কথা ঠিক না? এবার আমি চূড়ান্ত প্রশ্ন করতে চাই,
ওমরের মতো মানুষ যদি দ্বিতীয় খলিফা হতে পারে, আজকের মাহফিলে তিন যার ইন্তজাম যারা করেছে বদরা শ্রোতা, আল্লাহ পাক সবাইকে কমপক্ষে অলির মর্তবা দিতে পারেন, কে পারেন না? কে পারেন? কে পারেন? বিশ্বাস আছে কার কার? হাত উঁচু করে দেখা লাগবে। আল্লাহু আকবার। মাবুদের আপনি কবুল করে না। নবী রাসূল তো হার কোনো সুযোগই নাই। কমপক্ষে দাবি করতে চাই মাওলা আমাদের মতো দুষ্ট পাপিষ্ঠদেরকে মাফ করে দিয়ে অন্তত ওলির কাতারে আমাদেরকে দাখিল করে দেয়। যে তালিকায় ওলিদের নাম, ওই তালিকা আমাদের নামটা উঠিয়ে দেয়। সবাই বলি আমিন। আব্বুর আমার পরিচয়কে কাছে একটা নতুন পরিচয় আছে। মুসাফির আপনার শরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসাফিরের দোয়া কিন্তু ব্যর্থ হয় না। ওরা যে দোয়া করে সে আল্লাহ কবুল করে দেন। শুধু তাই না, দাড়ি পাকা মুরব্বিরা দোয়া করলেও কিন্তু কবুল হয়ে যায়। সন্তানের জন্য বাপ মা দোয়া করলেও কিন্তু কবুল হয়ে যায়। কথা ঠিক না? মুসাফির হারানো দাবি করলাম, আল্লাহ পাক পত্র এলাকার মা বোন সহ যারা যে স্তরের আছে সবাই বলেন ওলির মর্তবা দান করেন। আর আমরা বলি আমিন। আমি দোয়া করলাম, আপনারা আমিন বলেছেন মানে আপনারা দোয়া করেছেন, সমর্থন করেছেন। কথা ঠিক না? এখানে শিশু আছে কিনা? নিষ্পাপ মাসুম, তাহলে ওদের দোয়া কবুল হতে পারে কি পারে না? মুরব্বিদের দোয়া কবুল হতে পারে কি পারে না? আগে বলে আমার অভাব নাই, আলে বলে আমার দোয়া করেছে, আমিন বলেছেন, দোয়া কবুল হতে পারে কি পারে না? শুধু তাই না, অনেক যুবক আছে চরম প্রতিকূলতা ঠেলে ঠেলে আল্লাহকে খুশি করবার জন্য নামাজের সময় নামাজ আদায় করে, জিকির আজকার করে, মুরাকাবা মুশাহাদা করে। ওদের দোয়া কবুল হতে পারে কি পারে না? আর সবচেয়ে একটা সুসংবাদ, মহিলাদের দোয়া কিন্তু বেশি কবুল হয়। জানেন নাকি? কারণ ওদের খাদ্য হালাল। স্বামী যে উপায় আনুক না কেন, ওদের জন্য হারাম না হালাল। ওদের খাদ্য হালাল হওয়ার কারণে ওদের দোয়া কিন্তু বেশি কবুল হয়ে যায়। আরেকটা দোয়া করে আপনাদের মাহবুবের আজকের মাহফিলের আয়োজক এবং সাহায্যকারী শ্রোতা, পুরুষ হোক আর মহিলা হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, প্রত্যেকটা স্তরের মানুষের নামটা আপনি ওলির দপ্তরে উঠিয়ে দেন। সবাই বলে আমিন। সবাই বলে আমিন। মাহবুবের আপনি কবুল করে দেন। মুসাফির হালাত একটা দাবি করতে চাই, কিয়ামতের ময়দানে কত মানুষকে আপনি বিনা হিসাবে জান্নাত দান করবেন মাওলা। আমি এলাকার দাবি করে গেলাম, আজকের মাহফিলে যারা সংশ্লিষ্ট হয়েছে মাহবুবের, ওদের কোনো হিসাব আপনি নেবেন না, ওদের কারো হিসাব আপনি ধরবেন না মাওলা। ওদের সবাইকে আপনি বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিন মাওলা। আর এদের পদধূলির ওসিলায় আমাকেও সেই দিন একটু বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিন মাওলা। সবাই বলি আমিন। আপনারা আরেকটা প্রশ্ন করতে মন চাই। আগে একটা কথা, গ্রাম্য কথা বলি। আমাদের অঞ্চলের মুরব্বীরা বলে, যে যাকে চেনে সে তাকে মানে, যে যাকে চেনে সে তাকে মানে। এই কথাকে আপনারা একমত? তাহলে এই সূত্র ধরে আমরা বলতেই পারি আল্লাহ পাককে যারা চেনে আল্লাহ পাককে তারা মানে। আচ্ছা, আল কোরআনকে যারা চেনে আল কোরআনকে তারা, রাসূলকে যারা চেনে রাসূলকে তারা। এটি অতি সংক্ষেপে আল্লাহ পাককে তো আপনারা চিনেন, তো চিনার কোনো শেষ আছে কি? আমি চিনার মধ্যে না দুই চারটা কথা বলবো আল্লাহ পাকের কুদরত সম্পর্কে, পারলে কোরআন সম্পর্কে দুই একটা কথা বলবো, শেষে দুই একটা আমলের কথা বলে মুনাজাত করবো। ভালো হয় না? দেখেন, আল্লাহ পাককে চেনার জন্য একটু চেষ্টা করে, আল্লাহ পাক কত বড়, কত মহান, কতটা শক্তি দিয়ে একটা প্রশ্নের মাধ্যমে আপনার আল্লাহ পাকের কুদরত সম্পর্কে আলোচনা আমি এক মাস ওয়াজ করলে কি বলি শেষ হবে? এক বছর? তাহলে আধা ঘন্টা 20 মিনিট কি হবে? তবু চেষ্টা করি আল্লাহ পাক যতটুকু মন করতে তা আপনাদের মনে আগ্রহ থাকলে আল্লাহ পাক বরকত বাড়িয়ে দিবেন। তার একটা উদাহরণ দেই, বুখারী শরীফের একটা নাম বলবো, একজন সাহাবী নাম সবাই জানে, আমি বললি আপনাদের মনে পড়ে। আচ্ছা দেখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা শুনেছেন? হ্যাঁ, কত বড় সাহাবী ছিলেন, হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন। তো তিনি একবার দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেন সব আমার মনে থাকে না। আমরা কি ওয়াজ সব মনে রাখতে পারি? এখন এক পর্যায়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবানের পবিত্র বাণী কত যে শুনি, সব মনে রাখতে পারি না, কি করব? তখন আল্লাহ হাবিব বললেন,
যে তোমার গায়ের চাদর আমার সঙ্গে মিশিয়ে দাও। দেখি সমস্যা কোথায়, সমাধান করে দিয়ে যায়। চাদর মিশালে আমরা কি মনে করবো টাকা পয়সা বা চাউল ডাউল দেবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদর মিশিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত এক জায়গায় করলেন, হাতের মধ্যে কি আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না, দেখা যায় খালি আল্লাহ পাকের হাত ঢেলে দিলেন চাদরের উপরে। কি জানো এবার ধীরে ধীরে বলছে আবু হুরায়রা এবার চাদর খানা তোমার গায়ে জড়িয়ে নাও। সাথে সাথে গায়ে জড়িয়ে নেওয়া হলো। এর কিছুদিন পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সাথীদের সামনে, এই চাদর খানা গায়ে জড়ানোর পর থেকে আল্লাহ পাকের হাবিবের জবান থেকে যত কথা আমি শুনেছি, যত হাদিস শুনেছি সব আমার মনে আছে। খেলা কার খেলা, কার খেলা? এখানে সংক্ষেপে তিনটা বিষয় খুঁজে পাওয়া যায়। সেটা কি? আগ্রহ ছিল কার? আবু আগ্রহ ছিল, চরম আগ্রহ ছিল, জানবার মানবার। আর দোয়া ছিল কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া ছিল মুজাহিদ। তাহলে আমাদের আগ্রহ থাকতে হবে কেন? মেয়েরা তোমরা আগ্রহ সহকারে বসো, জান্নাতে যাওয়ার আগ্রহ থাকবে। কি বলে? 3 নম্বর রহমত ছিল কার? কয়টা? হ্যাঁ, তাহলে 1 নম্বর হলো আগ্রহ আমাদের থাকা, 2 নম্বর দোয়া লাগবে। এখানে তো রাসূল নাই, নায়েব রাসূল আছেন কিনা? আছে। যাদের চেষ্টা রাসূল আজকে মাহফিল দেন, আপনারা কি শুকর আদায় করেন কিনা জানি না, যে তারা ইনফিরাদি দাওয়াত দেন। দেখবে চায় দোকানে যে ভাই আমাকে মসজিদে দেখলাম না যে কালকে থেকে নামাজ পড়তে হবে, তাহলে একাকি দাওয়াত দেয়। আবার মুয়াজ্জমায় দাওয়াত দেয়, দেখি দেয় না। আবার মাঝে মধ্যে ওলামায়ে কেরামকে নিয়ে সলা পরামর্শ করেন কিভাবে এলাকাবাসীকে নামাজি বানানো যায়। তার একটা সূচনা কিন্তু এইখান থেকে পাওয়া যায়। কথা ঠিক না ঠিক? আপনাদের শুকর আদায় করা দরকার যে সংঘবদ্ধভাবে আলেম ওলামা আপনাদের জান্নাতের রাস্তা দেখানোর চেষ্টা করতেছে। আপনাদের কত বড় দৌড়াবে আমি ভাষায় উল্লেখ করতে পারলাম না। যাই হোক, দোয়া লাগবে কি লাগবে? একটু ধারণ নেই। আপনারা দেখেন মুরব্বীদের দোয়া কবুল হয় কি হয় না? উস্তাদের দোয়া, মেয়েদের জন্য স্বামীদের দোয়া কবুল হয় কি হয় না? তাহলে একটা উদাহরণ মনে এসে গেছে, মাইন্ড করবেন না, নিজের কথা এসে গেছে তো এই জন্য একটু মনে কিছু বলবো না। দোয়ার মাধ্যমে কি হয়? আর আদব রক্ষা করলে দোয়া পাওয়া যায়, আর দোয়ার মাধ্যমে রহমত আসার কথা, ঠিক না? আমি প্রায় বলে থাকি আদবে রহমত টেনে আনে, বেয়াদবিতে গজব টেনে আনে। আচ্ছা, এই কথা কি আপনারা রাখবেন? আদবে রহমত টেনে আনে, বেয়াদবিতে। আমরা কি বেয়াদবি করবো না আদব রক্ষা করবো? আচ্ছা দেখেন, বুঝানোর জন্য করেছি। আমি যখন মাদ্রাসা লাইনে গেলাম, আমি হাফেজ হওয়ার জন্য ইচ্ছা করেছিলাম ছোটবেলা কথা। আমি মুরব্বীদের ডাকে ডাকে সাড়া দিলাম না, যতক্ষণ পর্যন্ত ইউনুস হাফেজ না হবো। একটা সমস্যা হয়ে গেছে। একজন প্রবীণ আলেমকে দেখে আমার আব্বা আম্মা মুরব্বীরা জিজ্ঞাসা করছেন, কিন্তু ইউনুস হাফেজ না বলে তো জবাব দেয় না, কি করবো? তা দোয়া করে গেলেন যে ডাকতে থাকেন, আল্লাহ কবুল করতেও তো পারে। এই যে আসাম তো যখন মাদ্রাসায় গিয়েছি ভর্তি হওয়ার জন্য চেষ্টা করতেছি, হুজুরা ভর্তি করবে কলেজের থেকে আসা তো নিশ্চয়ই ডিস্টার্ব করতে হবে, অনেক শৃঙ্খলা ভঙ্গ ভর্তি করতে হবে, অনেক আকুতি কাকুতি করলাম, তা ভর্তি করছে। এরপরে মোটামুটি চেষ্টা করতাম আদব রক্ষা করার জন্য, দোয়া দেওয়ার জন্য। এরপর দিকে যারা ভর্তি করতে চায় না তারা বাবুগুলি দেখাশোনা করছে। একদিনের ঘটনা, ওই সময় চরম অসুস্থ ছিলাম, মারাত্মক ব্যাধি, মানে পেটের পীড়া। আমার কাছে মনে হতো যে দিদিতে আমি সুস্থ হতে পারবো। আল্লাহ পাকের কি খেলা! আপনারা জানেন বড় বড় মানুষের বিল্ডিং আছে, হ্যাঁ, বিকালের যে গতকাল বিকালে খানা সকালে থেকে যায়। আমার প্রস্তাব যেটা খেয়েছে হযরত বলছেন, বাবা কিছু ডাউন হয়ে গেছে, খেয়ে। এদিকে আমার সমস্যাটা কোথায়? পেটে সমস্যা না? ডাক্তারে কি বলবে? বাসি ডাউল পাকের জন্য পয়সা 20 টাই বলবে না। আমার মধ্যে মধ্যে আল্লাহ পাক একটা বুদ্ধি দান করলেন, এই নির্দেশটা দিয়েছে যে উস্তাদ নির্দেশটা দিয়েছে, বাবা ডাউল পাক খেয়ে। তাহলে পেটের অবস্থা যাই হোক, মোটামুটি টেনশন হয়, সাথে সাথে আদব রক্ষা করবার জন্য ওই ডাউল পাক খেয়ে নিলাম। আমি ঘুরি ধরে রাখি না, একদম মনে আছে যে রোগের কথা মনে করতাম, জিন্দেগিতে আমি সুস্থ হতে পারবো কি পারবো না, মাত্র 1 ঘন্টা অথবা কিছু কম অথবা কিছু বেশি আল্লাহ পাক এমন সুস্থ আমাকে করে দিলেন যা কোনোদিন ধারণা করতে পারে না। কোথায় পয়সা? ডাক্তার বলবে পয়সা, আর এদিকে আল্লাহ পাক আমাদের ঔষধ বানিয়েছে। কথা ঠিক না? ঠিক। তাহলে আদব রক্ষা করতে হবে। তাহলে মুরব্বীদের দোয়া নেওয়ার চেষ্টা করবেন। কে কে হাতে হাত করেন?
কবে থেকে 2025 সাল থেকে 24, 23 পদ্মা সেতু উদ্বোধনের পর কবে থেকে চেষ্টা করবেন? রাজি আছেন আপনারা? আদব রক্ষা করবেন? আদবে কি জেনে আনে বলুন, আদবে কি জেনে আনে? বেয়াদবিতে আসলে আমি একটু আনুষঙ্গিকতা এসে গেল ফাঁকে, আমি তাকে চেনানোর জন্য চেষ্টা করতেছি। সংক্ষেপে আল্লাহ পাক কত বড়, আল্লাহ হাবিব নিজেই বলেছেন মা আরাফতুকা হাক্কা মারিফাতিকা। আল্লাহ আপনি যে কত বড় আমি তো চিনি শেষ করতে পারবো না। আমরা একটু চেষ্টা করে দেখি একটু চেনা পরিমাণটা বাড়ানো যায়। আপনার প্রশ্ন আচ্ছা, দিনের বেলা আমরা আকাশে একটা কি দেখতে পাই? জবাব করে বলছেন ওই সূর্যটা খুব ছোট না, বড় নাকি? এই স্টেজের মতো হবে, এই প্যান্ডেলের মতো, এই গ্রামের মতো, এই থানার মতো, বিভাগীয় জেলার মতো, বাংলাদেশের মতো, পৃথিবীর মতো, এর থেকে বড়। আপনারা বিজ্ঞানীদের ধারণা 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যা হবে ওই সূর্যটা থেকে তত বড়। কত বড় অগ্নিপিণ্ড, কত তাপটা! বিজ্ঞানীদের ধারণা সূর্যের যে মূল তাপ এর 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসে। কত ভাগে? 200 না, 200 কোটি, 200 কোটি ভাগের 1 ভাগ তাপ আছে জমি। আবুরা তাহলে মূল তাপ কত একটু চিন্তা করে দেখে। এত বড় বিশাল অগ্নিপিণ্ড এত তাপ নিয়ে লক্ষ লক্ষ বছর ধরে মহাকাশে সাঁতার কাটলো। এর পিছনে কোন মহাশক্তিমান আছে কিনা? তিনি কে বলতে হবে? তিনি কে? আল্লাহ কন্যাত বলেন কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। মহাকাশে মহাশূন্যে যত গ্রহ নক্ষত্র আছে সব সাঁতার কাটে নিজ নিজ কক্ষপথে। এতগুলো চালানোর জন্য কোন মহাপরিচালক আছেন কিনা? তিনি কে? তিনি কে? আবার প্রশ্ন করে একটা চুল, এক খন্ড তুলা 10 গজ 20 গজ উপরে ছেড়ে দিলে কিছুক্ষণ পর কোথায় পাওয়া যাবে? মাটির কারণকে সামান্য ওজন ভর শূন্য স্থানে ধরে রাখতে পারে না। আপনারা আমি প্রশ্ন করতে চাই, আকাশে গ্রহ নক্ষত্র যেগুলো আছে ওজন আছে কিনা? একটা গ্রহের কথা বলে মঙ্গল গ্রহ, যেটা আবিষ্কার চলমান, বিজ্ঞানীরা আবিষ্কার করে বলে মঙ্গল গ্রহের জমিন হলো পাথুরে জমিন। আমরা কেমন বললাম? পাথুরে জমিন। আমরা পৃথিবীর থেকে যদি বড় হয় জমিনটা যদি পাথুরে হয় এর ওজন কি 1 মণ, 1 টন, 1000 টন, 1 লক্ষ টন, 1 কোটি টন, 1 কোটি কোটি হাজার কোটি টন ওজনের। আপনারা আমি প্রশ্ন করতে চেয়েছিলাম, একটা চুল এক খন্ড তোলা যদি শূন্য স্থানে না থাকতেই পারে কোটি কোটি হাজার কোটি টন ওজনের এই মঙ্গল গ্রহটাকে মহাশূন্যে ভাসিয়ে রাখলেন। তিনি কে? তিনি কে? শুধু তাই না, একই নিয়মে লক্ষ লক্ষ বছর ধরে চলে। আমরা মহাকাশ সম্পর্কে আলোচনা করলে আমি 1 বছর আলোচনা করে শেষ করতে পারবো নাকি? ওখান থেকে ফিরে আসি, মহাসাগরে আল্লাহ পাকের কুদরত আছে কিনা? শুনেছেন আপনারা, কেউ দেখেছেন হয়তো। আল্লাহ পাক সাগরের মধ্যে যে কুদরত জারি রেখেছেন, 2 স্রোত, একটা স্রোত লোনা পানির স্রোত, আরেকটা হলো মিঠা পানির স্রোত, পাশাপাশি হাজার হাজার বছর চলে, মিলে গুলে একাকার হতে পারে না। শুনেছেন কিনা আপনারা? আল্লাহ পাকের কালামে কত আগে বলে দিয়েছেন, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক বলেন 2 স্রোতের মধ্যখানে আমি এক অদৃশ্য প্রাচীর টেনে দিলাম। যতই স্রোত চলুক না কেন এটা কখনো মিলে গুলে একাকার হতে পারবে না। আপনি এইগুলো চিন্তা করলে কার সন্ধান পাওয়া যায়? কার পরিচয় পাওয়া যায়? আল্লাহ পাকের পরিচয় যারা পেয়ে গেছে নাফরমানি করতে তারা সাহস করে না, তারা ঠিক না ঠিক। এইটাকে কিন্তু মারিফাত বলা হয়। আচ্ছা, সাগরের আলোচনা করলাম, এখন করলে তো অনেক সময় লাগে। প্রাণী জগতের দুই একটা কথা বলি। আপনারা আপনাদের এই এলাকায় মা বোনেরা কি মুরগি পালে নাকি? বাড়ি বাড়ি আছে নাকি? কোনো কোনো বাড়ি বাড়ি? আচ্ছা, পরীক্ষা করে দেখবেন আল্লাহ পাক কেমন কায়দা করেছে। দেখবেন মা বোনেরা মুরগির আওয়াজ শুনলে বুঝতে পারে যখন মা বলতে চায় ডিম তা দিবে, তখন কিছু ডিম ওই মুরগির পেটের নিচে বসিয়ে দেয়, দেয় না? আপনি একটা সিগনেচার পেন নেন যাদের মোটা দাগ পড়ে, এইবার ওই যে ডিম সাজিয়ে রাখলো বা সিরিয়াল দেন 1 2 3 4 5 6 7 8 9 10। এবার কয়েক ঘন্টা পরে গুলের থেকে উকি মেরে দেখবেন বারবার বারবার করে মুরগিটা ওই ডিমগুলো উলট করে দেয় না। কারণটা কি? সোজা বসে থাকলে এক পাশে তাপ পাবে, অন্য পাশে তাপ পাবে না।
দেখবেন মাঝখানে দিনগুলো পাশে চলে যায়, পাশে দিনগুলো মাঝখানে আসে। আপনারা কি মনে হয় সারা পৃথিবীর মুরগিগুলো কেমন একই ক্লাসে বসে এক জায়গায় বসে একজন শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করেছে? এদের শিক্ষক কি? আপনারা একদিন ডাক্তারের কথা শুনেছিলাম, তার গাছের ফল বানরের জঙ্গলি বানর খেয়ে ফেলে, তারা খাওয়াতে পারে না, বারবার নষ্ট করে। একজন পরামর্শ দেয়, আপনি কি করবেন? খাদ্যের সঙ্গে বিষ মিশাবে, গাছের মাথা রাখবে, জঙ্গলি বানর রাখবে, খেয়ে আস্তে আস্তে ঢলে পড়বে। একটা ঢলে পড়লে আর বাকিগুলো আসতে সাহস পাবে না, যুক্তিসঙ্গত হয় কি হয় না? এবার ডাক্তার সাহেব বিষ জোগাড় করেছে, পয়জন, এমন মারাত্মক বিষ যেটা স্বাদ পরীক্ষা করতে গিয়ে 18 জন বিজ্ঞানী দুনিয়া থেকে চলে গেছে। কেমন কলম হাতে নেয়, খাতা সামনে থাকে, একটা ফোঁটা জিহ্বার উপরে রাখে, অক্ষরগুলো লেখে ড, তৃতীয় মিষ্টি, ওই একটা অক্ষর, দুইটা অক্ষর বলতে লিখতে লিখতে যদি দুনিয়া থেকে চলে যায়, বুঝতে পারলে পয়জন, মারাত্মক পয়জন কথা ঠিক। ডাক্তার সাহেব বলেন এই মারাত্মক পয়জন এই বিষ খাদ্যের সঙ্গে মিশিয়ে যখন গাছের মাথা দিলাম, অপেক্ষা করতে লাগলাম বানর কোন সময় আসবে। বানর আসছে এক ঝাঁক, কতটা আছে? এক ঝাঁক আছে। এবার এর মধ্যে লিডার আছে, দেখবেন পশুপক্ষীর মধ্যে লিডার আছে কিনা? এই লিডার করেছে, একটা সিগন্যাল দিয়েছে, একটা সংকেত দিয়েছে। এখন একটা বানরেও ওই বিষ মিশ্রিত খাদ্য খেতে রাজি না, সবাই সামনে নিয়ে বসা। আর একটা সিগন্যাল দিয়ে লিডার চলে গেছে জঙ্গলের মধ্যে, কিছুক্ষণ পর কিছু লতা পাতা নিয়ে হাজির হয়ে গেছে। এবার প্রত্যেকের হাতে ভাগ করে দিয়েছে, নতুন করে একটা সিগন্যাল দিয়েছে। এখন প্রত্যেকটা বানর কি করে? একটা কামড় বিষ, একটা কামড় পাতা খায়, আর একটা লোকমা বিষ মিশ্রিত খাদ্য খায়। ডাক্তার সাহেব বলেন দেখলাম এত মারাত্মক বিষ, একটা বানরকে আমি অসুস্থ হয়ে দেখলাম না, সুস্থ অবস্থায় জঙ্গলে চলে গেল। আপনারা এই বানর, জঙ্গলি বানর গুলোকে কে শিক্ষা দিলেন? এই পাতা বৃষ্টিতে পানি করে দিবেন, তিনি কে? আমরা পশুপক্ষী সম্পর্কে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা, অনেক গেলাম না, তাহলে বুঝতে পারলাম মহাকুদরতওয়ালা কে? আল্লাহ। তার শক্তির কোনো অভাব আছে নাকি? বলের কোনো অভাব আছে নাকি? ক্ষমতার কোনো অভাব আছে নাকি? আপনারা তার সঙ্গে নাফরমানি করা যাবে নাকি? তাহলে আমরা আল্লাহ পাকের বিধানকে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা? আপনারা কি ঢাকার থেকে আসছে আপনাদের ক্ষতি করার জন্য, প্রতারণা করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য নাকি? আপনারা আপনাদের সবাই মঙ্গল কামনা করে কথা বলছি, বিশ্বাস আছে নাকি? কার কার বিশ্বাস হাত উঁচু করে দেখা? মাশাআল্লাহ, খুশি হলাম। আমি আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য আরো দোয়া করব। একটু আশ্বস্ত করেছিলাম কোরআন সম্পর্কে একেবারে সংক্ষেপে, আপনি একটা কথা বলতে রেখে পুরা। আচ্ছা, পুরা এই যে আমি যেটাকে বলবো সেইটার নাম জবাব করে সবাই বলছে না, কেলাম হয়ে গেছে। কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে অন্য কিছু তৈরি হয় না? দরজা, জানালা, খাট, পালক, বিড়ি থেকে তৈরি হয়। আবার এই যে বসলাম, হাত লাগে, পা লাগে, কোনো সমস্যা আছে? মরণের ঝুঁকি আছে? আবার যে গাছের তক্তা দিয়ে চেয়ারটা তৈরি হলো, এক গাছের তক্তা দিয়ে যদি আর একটা জিনিস তৈরি করা হয় যার উপরে আল কোরআন রাখা হয়, ওটাকে কি বলেন আপনারা? মাত্র 3 থেকে 4 দিন আল কোরআন দেখার পর এলাকার সবচেয়ে দুষ্ট ছেলেটা অজান্তে অনিচ্ছা যদি রিহানের পা লেগে যায়, ওর অন্তরে কম্পন শুরু হবে কি হবে না? হয়তো ভাবতেও পারে এত না ফরমানি করলাম, গজব আসে না। আজকে এমন জায়গা পা লেগে গেছে, হয়তো গজব কি সন্নিকটে এসে গেছে। পুরা এই যে মনের মধ্যে কম্পন শুরু হলো, কাঠের মূল্য বেড়ে গেল, দাম বেড়ে গেল। একখানা কিতাবের সোয়া লাগবার কারণে আপনারা সেই কিতাবের নামটা জরি বলবেন মহব্বতের সাথে। আপনারা সবাইকে বলেছেন দেখি, আপনারা আমার গাড়িটা কি জামা? আপনাদের গায়েও জামা, মাঝে মধ্যে ময়লা হয় কি হয় না? ময়লা জায়গায় রাখাও হয় কি হয় না? আপনারা যে থানের কাপড় দিয়ে জামাটা তৈরি হয়েছে, এক থানের কাপড় দিয়ে যদি একটা প্যাকেট তৈরি করা হয় যার মধ্যে আল কোরআন রাখা হয়, যাকে জুজদান বলা হয়, কি বলেন আপনারা? জুজদান বলেন বা গিলাম বলেন, যাই বলেন না কেন, মাত্র 3 থেকে 4 দিন আল কোরআন রাখার পর এলাকার সবচেয়ে বড় বিপদটা মেয়েটা অজান্তে অনিচ্ছা যদি পাটা লেগে যায়, ওর অন্তরে কম্পন শুরু হবে কি হবে না? কাপড়ের দাম বেড়ে গেল, একখানা কিতাবের সোয়া লাগবার কারণে সেই কিতাবের নামটা জরি বলা লাগবে। সেই কিতাবের নাম কি? বছরের মাস কয়টা? 12 মাস। ইংরেজি বছরে 12 মাস, আরবি বছরে 12 মাস। একটা মাসের নাম আমি বলবো না, আপনাদের জবান থেকে শুনবো। অন্যান্য মাসে একটা ফরজ আদায় করলে দিনে কি হয়, ওই মাসটা একটা নফল আদায় করলে একই পরিমাণ সওয়াব পাওয়া যায়। আপনারা বলেন সেই মাসটার নাম
কি নাযিল হয়েছিল? আপনারা বছরে 365 রাত, আরবি বছরে 355 রাত। একটা রাতের নাম আপনাদের জবান থেকে শুনবো। 1000 মাস লাগাতার নফল ইবাদত করলে যত নেকি পাওয়া যায়, ওই একটা রাত ইবাদত করলে তার থেকে বেশি নেকি পাওয়া যায়। আপনার নামটা একটু বলেন, আবার বলেন। কি নাযিল হয়েছিল? কোরআনে সোয়াল আকবার কারণের একটা দামি হয়ে গেল, মাস দামি হয়ে গেল, কাঠ দামি হয়ে গেল, কাপড় দামি হয়ে গেল। জড় পদার্থ যদি দামি হতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, আমরাও যদি আল কোরআনকে আঁকড়ে ধরতে পারি, আমাদের মর্তবা বাড়তে পারে কি পারে না? আমার যুবকরা ফেসবুক ব্যবহার করেন, মাঝে মাঝে এখন খবর পাওয়া যায়, মাঝে মাঝে মিডিয়া আসে 10 বছর 15 বছর আগে একজন হাফেজ সাহেব ইন্তিকাল করেছে, কবরটা ভেঙে গেছে, এখন লাশটা অক্ষত দেখা যায়, এমনকি কাফনের কাপড় সাদা দপ্তর করতে দেখা যায়, এমন খবর মাঝে মাঝে পাওয়া যায় না। আমি আর আলোচনা লম্বা করবো না, পুরো শেষ সিদ্ধান্ত শোনার। এই আল কোরআনকে আমরা পুরোপুরি আঁকড়ে ধরতে রাজি আছে কিনা? আজকের থেকে রাখি না, মুরব্বীরা আজকের থেকে চেষ্টা করবেন। যুবকেরা কি বলে? আজকের থেকে চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আমলের মাধ্যমে তো প্রমাণ করতে হয়। মৃত্যু একটা সংক্ষেপে আমলের কথা বলবো, আপনাদের জবান থেকে শুনতে চাই। ওই আল কোরআনের মধ্যে একটা আমলের কথা আছে, দৈনিক 5 বার করা লাগবে। যদি 5 বার করতে পারে, জীবিকা বরকত হয়, কবরের সমস্যার সমাধান হয়, কিয়ামতের ময়দানে দেখা আমলনামা পাওয়া যাবে, ফুলসিরাত জিরাকারে পার হওয়া যাবে, অবশেষে বিনা হিসাবে জান্নাতে ঢোকা যাবে। আপনারা এই আমলটার নাম আপনাদের জবান থেকে আমি শুনবো। আবার বলে বলে নামাজ কি অপকারী না উপকারী? ক্ষতি করা লাভজনক? ছোটবেলা থেকে শুনে আসছি, আজকে দেখাতে চাই যে নামাজের মধ্যে কিছু আছে কিনা দেখাবো না। যাবো না। সংক্ষেপে 2 জন যুবক আমার সামনে হাজির করেন। একজন হতে হবে পাক্কা নামাজি, আরেকজন হতে হবে কাট্টা বেনামাজি। কয়জন হলো? 2 জন। এবার এখানে দাঁড় করা মধ্যখান থেকে একজন বুদ্ধিমান মুমিন ভাইকে বলেন, ভাইজান এদের কাউকে আপনি চিনেন কিনা? বলবেন তা তো চিনি না। ভাইজান এর মধ্যে একজন পাক্কা নামাজি আছে, আরেকজন কাট্টা বেনামাজি আছে, পার্থক্য করে দেখাতে পারবেন কিনা? দেখবেন বুদ্ধিমান মুমিন দুর্দর্শ যদি হাত হবে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করলে হয়তো না পারবো। এবার দেখবেন এক কদম 2 কদম করতে করতে স্টেজের পাশে আসবে। এবার দেখবেন ওদের হাতের দিকে তাকাবে না, পায়ের দিকে তাকাবে না, পোশাকের দিকে তাকাবে না, বারবার করে ওই 2 জনের চেহারার দিকে নজর করা শুরু করে দিবি। কয়েক সেকেন্ড নজর করবার পর একটা ছেলে হাত ধরে বলবে, ইনশাআল্লাহ এই ছেলেটা পাক্কা নামাজি। আবার প্রশ্ন করবেন, চিনেন না? আন্দাজে বললেন। এখন বলবে আমি চিনিও না, আবার আন্দাজেও কিন্তু বলি না। তোমরা কেন দেখো না এই ছেলের চেহারা একটা নুরানি আভা দেখা যায়। একই এলাকায় বসবাস করলে একটি সূর্যের তাপ পেল, একটি পুকুরে গোসল করলো, এর চেহারায় উজ্জ্বল আভা পেল, ফুটে উঠলে পেছনে কোনো কারণ আছে কিনা? আমার উস্তাদ বলেছিলেন, কেউ যদি আল্লাহ পাককে সিজদা দেয়, ও কেমন যেন একটা নূরের রুমালের উপরে সিজদা দেয়। নূরের রুমালের উপরে সিজদা দিতে 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 হৃদয়খানা আলোকিত হয়, শুধু তাই না, ওই চেহারা উজ্জ্বল দেখা যায় না? যায় না? আপনারা একটা দেখালাম, আপনার একটা দেখা। এই এলাকায় মাঝে মধ্যে সংবাদ প্রচার হয় না, নামাজিও বলে যায়, বেনামাজিও বলে যায়। আমাকে খুশি করার জন্য মিথ্যা সাক্ষী দিবে না, সত্য সাক্ষী দেন যে পাক্কা নামাজি ছেলেটা ইন্তিকালের পর আগে যে চেহারা ছিল, ইন্তিকালের পর চেহারা আরো উজ্জ্বল হতে দেখা যায় কি যায় না? শুধু তাই না, সুন্নাতের পাগল, জিকিরের পাগল, আল্লাহ পাকের আশিক, ইন্তিকালের পর চেহারার দিকে তাকালে মুস্কি মুস্কি হাসি হাসি মনে হয় ভাইরা। এই যুবকরা বলো, ফেসবুকে মাঝে মধ্যে আসে চেহারা, ডেড বডি চেহারার দিকে তাকালে মনে হয় জীবিত মানুষের মতো হাসি দেখা যায় কি যায় না? কবির এলাকার মুরব্বীরা ডেড বডি পাশে বসে মন্তব্য বিনিময় করে। একজন মুরব্বী আরেকজন মুরব্বীকে দাঁড়িয়ে বলে, দেখো সেই ছেলেটা পাক্কা নামাজি ছিল, বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করতো না, মসজিদে ছুটে যেত আজান শুনবার পর, সুন্নাত মোতাবেক জিন্দেগি গঠন করতে। দেখো আজকে চেহারার দিকে তাকিয়ে দেখো, একটা জান্নাতি চেহারা নিয়ে কবর রওনা করেছে। মুরব্বিরা তাদের দেখা বলা বলি করে দেখি আপনারা। এর বিপরীতে দেখবেন বেনামাজি, চোর, ডাকাত, মস্তান, সন্ত্রাসী, চাঁদাবাজ, কোরআন বলে যাওয়ার পর দেখবেন চেহারা উচ্ছিত, কদাকার, কালো, বিচ্ছিন্ন দেখা যায় কি যায় না? এবার আপনারা কি বলবেন, আমাদের মধ্যে কিছু আছে কিনা? আসতে বলেছেন আবার, দুনিয়া থাকলে কবর থাকবে কি থাকবে না?
কিয়ামতের বলে থাকবে কি থাকবে না? তাহলে আমরা এই একটা আমলের কথা আজকে এক্ষুনি সিদ্ধান্ত নিতে পারবো না। আজকের থেকে পাকা পক্ষ নামাজি হন যে স্বীকার করবো আমার সিদ্ধান্ত নিয়ে এলাকার কোনো সমস্যা আছে নাকি আমরা যুবকদের বিশেষ করে অনুরোধ করে গেলাম। আর মেয়েরা তোমরা যারা তোমরা পাকা এরাদা করে নাও, পাক্কা নামাজি হয়ে আমরা কবরে ঢুকতে চাই, যাতে করে আমাদের কোনো হিসাব না লাগে কথা ঠিক না। এই সিদ্ধান্ত নিলে খুশি হবে কে? বেজার হবে কে? ওর কোনটা ভিড়ও যেতে পারে হঠাৎ সরকার কিছু নামাজি বলে বন্ধু বান্ধব নামাজি হয়ে যাবে, শয়তান কি বরদাস্ত করতে পারে নাকি? আমরা কার কোনটা ভেঙে দিতে চাই বলুন বলুন, আবার বলে খুশি করতে চাই কাকে? এই আলেমরা ইন্তজাম করেছেন এত কষ্ট করে, এর একটা ফলাফল আসতেই হবে ইনশাআল্লাহ। আমরা যারা যারা এই চেষ্টা আজকে থেকে শুরু করবো সাধ্যমতো, তার এত জোরে একটা তাকবীর ধ্বনি দিয়ে হাত করবেন যাতে করে শয়তান এখনই ভাগতে পারবেন না। আগে বলা ঠিক করে না, এত জোরে দিবেন শয়তানের এখনই ভাগতে পারবেন না কি? আজকের থেকে সাধ্যমতো চেষ্টা করবেন। কারণ মেয়েরা তোমরা কিন্তু আওয়াজ দেবে না, তোমাদের কণ্ঠস্বর শোনানো যাবে না, তোমরা ওইখান থেকে হাত উঁচু করবে, আল্লাহ পাক দেবে মনে মনে বলো। আর যারা পুরুষ তারা অতি উঁচু আওয়াজ, কারা কারা আজকের থেকে সাধ্যমতো চেষ্টা করবে তারা একটু জোরে সরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবুল করে দেন, সবাইকে কবুল করে দেন, সবাইকে মাফ করে দেন। এগুলো অনেক রাত হয়ে গেছে, আর অনেক আলোচনা এলাকার কিছু বিদ্যুৎ বুজুর্গ আলেমরা আছে, বারবার আপনারা ওয়াজ শুনতে পারবেন। আর জুমার মসজিদ খুতবার আগে তো বাংলা ভাষা ওয়াজ হয়ে থাকে, আপনার শিকার শুনে এখন বেশি রাত হয়ে যাচ্ছে। এখন আমরা দোয়ার দিকে গেলে ভালো হয় না, মোনাজাতের দিকে গেলে ভালো হয় না, আমরা একবার দৃষ্টি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।